নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। চলে এসেছে আরেকটা নতুন নোটিফিকেশন। কলকাতা পুলিশ কনস্টেবল আর লেডি কনস্টেবলের নোটিফিকেশন সবই আউট হয়েছে, আর বেশ ভালো ভ্যাকেন্সিও আছে। আমি বলবো এটা সুবর্ণ সুযোগ, এটাকে হাতছাড়া করো না। ইলেকশনের আগে যা ফর্ম বেরোচ্ছে, যদি তুমি এলিজিবল আছো তাহলে সেই ফর্মগুলোকে ফিল আপ করো আর জব কিন্তু গ্র্যাব করো। যদি চ্যানেলে নতুন আছো তুমি তো স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব নোটিফিকেশনসগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে দেখে নেবো আমরা নোটিফিকেশনসে কি ডিটেল আছে আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস রয়েছে। সব থেকে প্রথমে যেটা আমরা দেখবো, এখানে দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলস ইন ক্যালকাটা পুলিশ 2024। ঠিক আছে, এটা পোস্টের নাম রয়েছে। আর তারপরে এখানে রিজার্ভেশন আর ভ্যাকেন্সি দিয়েছে। আনরিজার্ভদের জন্য 519টা রয়েছে, আর লেডি কনস্টেবলের জন্য 35টা রয়েছে। এখানে সব ক্যাটেগরি ওয়াইজ রয়েছে, আমি টোটালটা বলে দিচ্ছি তোমাদেরকে। টোটাল 3464টা এখানে রয়েছে তোমার কনস্টেবলের জন্য, আর লেডি কনস্টেবলের রয়েছে 270টা। ঠিক আছে, এছাড়াও এখানে ক্রাইটেরিয়া যেমন প্রত্যেকটা জব ক্ষেত্রেই থেকে থাকে যে কোথায় কতটা ছাড় রয়েছে বা রিজার্ভেশন রয়েছে। তো এখানে একটু দেখার বিষয় রয়েছে যে ইডাব্লিউএস এর জন্য, মানে ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য এখানে লিখেছে যদি শর্টলিস্টেড হও তুমি, মানে ইফ শর্টলিস্টেড ফর দ্য ইন্টারভিউ মাস্ট প্রডিউসড ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার্স 2023-24 or onward during checking of testimonials on the date of interview। মানে হচ্ছে যে তোমাকে ইন্টারভিউয়ের সময়, সেটা এই বছরে হলে দেখো এখানে যেমন বলেছে 2023-24, যদি এই বছরে হয়তো ফিনান্সিয়াল ইয়ার 2023-24-এর তোমার ইনকাম আর অ্যাসেট সার্টিফিকেটসগুলো কিন্তু সেখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ আছে। এটা কেন করেছে? যাতে কেউ ফেক সার্টিফিকেট ক্রিয়েট না করে, পরীক্ষায় বসে গিয়ে নিজের রিজার্ভেশন কোটার ফালতু ইউজ না করে, মিস ইউজ না করে, তার জন্য এই জিনিসটা আই গেস করা হয়েছে। যারা সত্য আছো তাদের কোনো অসুবিধা নেই, তারা ইনকাম আর অ্যাসেট সার্টিফিকেট প্রুভ করলেই তোমাদের এই কাজটা হয়ে যাবে। ওকে, নেক্সট যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপের সময় অনেকেরই মিস্টেক হয়ে যায়, আর সেই মিস্টেকগুলো কিন্তু কারেক্ট করা যায় না, সেটা কিন্তু বড় সমস্যা, যার ফলে ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যায়। তার জন্য বলবো যে একটু ধৈর্য নিয়ে দেখে নাও, তাহলে ফর্ম ফিল আপের সময় তোমাদের বেশি হ্যারেস হতে হবে না, আর কোনো মিস্টেকও হবে না। ঠিক আছে, পুরো নোটিফিকেশনসটা তোমাদের জন্যই আমি পড়ে দিচ্ছি এখানে, তো তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এলিজিবিলিটি। তো এলিজিবিলিটি কি আছে, যে মাস্ট সিটিজেন অফ ইন্ডিয়া, সাধারণ কথা, এটা হতেই হবে তোমাকে এই দেশের নাগরিক। দ্বিতীয় হচ্ছে 18 বছর, এটা বয়সের ব্যাপারটা আসল আছে, 18 থেকে 30 বছর। ঠিক আছে, তো 18 থেকে 30 বছর যদি তুমি আছো এই জানুয়ারি মাসের 1 তারিখ অবধি, তাহলে তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। এছাড়াও এসটি এসসিদেরকে যা রিজার্ভেশনের ক্রাইটেরিয়াতে রিল্যাক্সেশন দেওয়া থাকে এজের ক্ষেত্রে, সেটা দেয়াই আছে 5 বছর, আর ওবিসিদেরকে এখানে 3 বছরের জন্য রিল্যাক্সেশন দেয়া রয়েছে। ঠিক আছে, এছাড়া ডেট অফ বার্থ তোমার সেটাই কিন্তু মেনশন করো যেটা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে। এখানে দেখো পরিষ্কার লিখে দিয়েছে যে সেটাই কিন্তু এরা অ্যাকসেপ্ট করে নেবে এজ প্রুফ হিসেবে। আধার কার্ডে অন্য আছে, অ্যাডমিট কার্ডে অন্য আছে, সেটা কিন্তু চলবে না। অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটাই তুমি লিখবে। আর আমি বলবো নামের স্পেলিংও সেটাই লিখবে যেটা অ্যাডমিট কার্ডে আছে বা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে। ঠিক আছে, আর না অনেক সময় স্পেলিং মিস্টেক হয়ে থাকে, অন্য আইডেন্টিটি মানে ভোটার কার্ড আধার কার্ডের নামের স্পেলিংটা অন্য থাকে, আর আমাদের মাধ্যমিকে একটু চেঞ্জ হতেও পারে, তো সেই জিনিসটা একটু মাথায় রাখবে। নেক্সট এখানে দেখবো এডুকেশন কোয়ালিফিকেশন, তো সেটা পরিষ্কার বোল্ড করে ওরা লিখে দিয়েছে মাধ্যমিক এক্সামিনেশন। মানে তুমি যদি ফিট আছো, ফুড এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো ফুড এসআই পরীক্ষাও তুমি দিতে পারছো, আর কনস্টেবলের পরীক্ষাটাও কিন্তু দিতে পারছো। ঠিক আছে, আমাদের চ্যানেলে রিসেন্টলি কনস্টেবলেরও কিছু কোশ্চেন্স করানো হয়েছে, পিওয়াই কিউগুলো করানো হয়েছে, তো সেই ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজের জন্য দেখো এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে, আর দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য বাংলাটা কম্পালসারি নয়। ফর দ্য অ্যাপ্লিকেন্ট অফ হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টস, দ্য প্রভিশনস laid down in the West Bengal Official Language Act 1961 shall be applicable। মানে তাদের যে একটা কম্পালসারি বাংলা থাকতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। ওকে, তো ফিমেলরা এলিজিবল আছে কলকাতা পুলিশে, এনাদের ভ্যাকেন্সি আমি দেখিয়ে দিয়েছি উপরে, 270টা আছে। ওকে, নেক্সট আমরা যেটা দেখব, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট।
ফিজিক্যাল মেজারমেন্টে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। তো মেলদের জন্য হাইট যেটা রয়েছে 167, আর যদি গোর্খা বা গারওয়ালিস বা রাজবংশী বা স্কেডিউল ট্রাইব হও তাহলে 160 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে। আর সেটা অবভিয়াসলি বেয়ারফুট হতে হবে। বেয়ারফুট মানে পায়ে জুতো চটি কিছু থাকবে না, খালি পায়ে তোমাকে মেজার করবে, ঠিক আছে। হাইট আর ওয়েটের রেশিও দেওয়া রয়েছে এখানে। ওয়েট রয়েছে 57 কেজি, আর গোর্খা স্কেডিউল ট্রাইবস এরা রয়েছে, এদের জন্য 53 কেজিস রয়েছে। আর চেস্ট মেজারমেন্ট রয়েছে 5 সেন্টিমিটার উইথ এক্সপেনশন, মিনিমাম 78 হতে হবে উইদাউট এক্সপেনশন, আর এক্সপেনশনে 5 সেন্টিমিটারের ইনক্রিমেন্টটা চেয়েছে, ঠিক আছে। সেম গোর্খাসদের জন্য রয়েছে 76 সেন্টিমিটার্স উইদাউট এক্সপেনশন, আর 5 সেন্টিমিটার এক্সপেনশনে রয়েছে 81 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। ফিমেলদের হাইট রয়েছে 160 সেন্টিমিটার, আর ওয়েট রয়েছে 49 কেজি। আর গোর্খা, গারওয়ালিস, রাজবংশী আর স্কেডিউল ট্রাইবের জন্য রয়েছে 152 বা 152 সেন্টিমিটার হাইট আর 45 কেজি ওয়েট। এখানে থার্ড জেন্ডারদের জন্য দেওয়া রয়েছে 163 সেন্টিমিটার হাইট আর 52 কেজি ওয়েট। সেম গোর্খা গারওয়ালদের জন্য 155 সেন্টিমিটার হাইট আর 48 কেজি ওয়েট, ওকে। সো এখানে সব জেন্ডার ওয়াইজ সমস্ত কিছু ডিটেল দেওয়া রয়েছে। এরপরে মেথড অফ রিক্রুটমেন্ট, এটা হচ্ছে আমাদের মেন কনসার্ন, যে কিভাবে আমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার হব। তো 3টে ধাপ রয়েছে। প্রথমে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে, তারপরে পিএমটি হবে, তারপরে পিইটি হবে, মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। মেজারমেন্টের পরে তোমার এফিসিয়েন্সি চেক করবে, তো এফিসিয়েন্সি টেস্ট হবে। এরপরে একটা ফাইনাল রিটেন টেস্ট হবে, আর তারপরে একটা ইন্টারভিউ হবে, ওকে। এখানে প্রিলিম যেটা হবে, প্রিলিমটা হবে তোমার 100 নম্বরের। তার মধ্যে কি কি আছে? অ্যাপ্লিকেন্ট প্রভিশনালি কনসিডার্ড এলিজিবল উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দি এমসিকিউ বেসড প্রিলিমিনারি রিটার্ন টেস্ট উইচ ইজ কোয়ালিফাইং ইন নেচার। কোনো কাট অফ যাচ্ছে না, জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে পাস করতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। আর এখানে 1 নম্বর সঠিকের জন্য থাকবে, আর নেগেটিভ মার্কিংও রয়েছে। এই যে নেগেটিভ মার্কিংটা এখানে লেখা রয়েছে 1/4, মানে 4টে ভুল হলে 1 নম্বর মাইনাস করা হবে, আর একটা ঠিক থাকলে 1 নম্বর তোমায় দেওয়া হবে, যেমন সব এক্সামে থাকে। আচ্ছা, নেক্সট কি হচ্ছে, এখানে টাইম ডিউরেশন আছে, 1 ঘন্টার পেপার হবে এখানে। আর কোশ্চেন পেপার উইল বি সেট ইন 2 ল্যাঙ্গুয়েজেস, বেঙ্গলি অ্যান্ড নেপালি, একদম ঠিক আছে। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে থাকছে তোমার 40 নম্বর। এলিমেন্টারি ম্যাথামেটিক্স বা মাধ্যমিক লেভেলের ম্যাথের থাকবে 30টা প্রশ্ন, আর রিজনিং এর থাকবে 30টা প্রশ্ন। 100 নম্বরের কোশ্চেন তোমাকে এখানে প্রোভাইড করা হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এরপরে, তো যার মধ্যে এটাও কোয়ালিফাইং ইন নেচারই আছে, যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হাইট অ্যান্ড ওয়েট অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ গিভেন আন্ডার 4F, মানে উপরে যে আমি টেবিলটা তোমায় পড়ে শোনালাম, সেই হাইটগুলো থাকতে হবে। উইল বি টেস্টেড বাই ইউজিং ইলেকট্রনিক মেশিন অফ দোজ হু কোয়ালিফাইং ইন দ্য প্রিলিম টেস্ট। পরীক্ষায় পাশ করবে যারা, তাদেরকে ইলেকট্রনিক মেশিনের সাহায্যে বডি মাপা হবে, মেজারমেন্টগুলো নেওয়া হবে। সেগুলো যদি ঠিক বেরোয় তাহলে তুমি ফার্দার প্রসিড করবে। ফার্দার প্রসিড করে কোথায় যাবে? ফার্দার যাবে তুমি এফিসিয়েন্সি টেস্টে। এফিসিয়েন্সি টেস্টে কি আছে? মেলদের জন্য 1600 মিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, মানে 6.5 মিনিটে 1600 সেকেন্ড তোমাকে রান করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য সেটা 800 মিটার থাকবে, আর 4 মিনিটে, টাইমটাও কমিয়ে দেওয়া হয়েছে। আর থার্ড জেন্ডারদের জন্যও 800 মিটার থাকবে, সেটা 3.5। তারপরে এক্স সার্ভিসম্যানদের এখানে একটা কোটা দিয়েছে, তো এক্স সার্ভিসম্যানদের 35 বছর এখানে পেটে একটু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যে তাহলে মেলদের থাকছে 800 মিটার 3.5 মিনিটে, আর ফিমেল বা থার্ড জেন্ডার থাকলে সেটা 800 মিটার 4.5 মিনিটে থাকছে, ঠিক আছে। এফিসিয়েন্সি টেস্টের ডিটেলটাও বলে দেওয়া হলো এখানে তোমাকে। এবার হচ্ছে ফাইনাল রিটার্ন এক্সামিনেশন টেস্ট, যেটা 85 নম্বরের হবে। অল দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই দ্য PMT and PET will be called to appear in the final written examination to conduct by the West Bengal Police Recruitment. ভালো কথা, দুটো ধাপে পাশ করলে এই ধাপে ডাকা হবে, স্বাভাবিক আছে সেটা। 85 মার্কস এমসিকিউ প্রশ্ন থাকবে, এখানে দেখো এমসিকিউ লিখে দিয়েছে। আচ্ছা, এছাড়াও আবার সেই একই 1 নম্বর থাকবে, আর নেগেটিভ মার্কিং, এই যে নেগেটিভ মার্কিংও রয়েছে 1/4। এখানেও তোমাকে বলা হচ্ছে যে কোশ্চেন পেপারটা দুটো ভাষায় থাকবে, বাংলা আর নেপালি ভাষায় থাকবে, ঠিক আছে, এক্সেপ্ট কোশ্চেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এছাড়া হচ্ছে কি 25 নম্বরের জিকে থাকছে, 10 নম্বরের ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে 25 নম্বরের, মাধ্যমিক স্ট্যান্ডার্ড বলে দিয়েছে বারবার, আর 25 নম্বরের এখানে রিজনিং বা লজিক্যাল থাকবে। আর পরীক্ষার সময় এখানে বলে দেওয়া হয়েছে 1 আওয়ার, মানে 1 ঘন্টা তোমাকে দেওয়া হবে, ঠিক আছে। টোটাল কটা প্রশ্ন থাকছে তাহলে? 85টা প্রশ্ন থাকবে, 1 করে মার্কস থাকবে, 1/4 নেগেটিভ আছে, আর 85 মার্কসের এটা পরীক্ষা রয়েছে।
আর সব থেকে শেষে যেটা রয়েছে এই পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য সেটা হচ্ছে ইন্টারভিউটা হবে 15 নম্বরের ইন্টারভিউ আছে। এই যে 85 নম্বরের পরীক্ষা আর 15 নম্বরের ইন্টারভিউ, এই 100 নম্বর তোমার এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে লিখে দিয়েছে আ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর দ্য ইন্টারভিউ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য মেরিটের অনুযায়ী কিন্তু লিমিটেড নাম্বার ক্যান্ডিডেটদেরকে কল করা হবে। এখানে কিন্তু দেখো আরেকটা জিনিস মেনশন আছে, দ্য ক্যান্ডিডেটস এবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড ইন হিজ অর হার ইন্টারভিউ। মানে বাংলা ভাষা তুমি বলতে পারো কি পারো না সেটাও কিন্তু টেস্ট করা হবে। এছাড়াও যেটা রয়েছে ইন্টারভিউর পরে সেটা তোমার ভেরিফিকেশনস হবে, তারপরে তোমার মেডিকেল এক্সামিনেশন হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে, আচ্ছা ফি কত লাগবে, ফিটা দেখে নেওয়া যাক। ফিটা রয়েছে 150 টাকা আর 20 টাকা প্রসেসিং ফি। এটা দেখো অল ক্যাটেগরি এক্সেপ্ট স্কেডিউল কাস্ট, স্কেডিউল ট্রাইবস, মানে সবার কাছে এই টাকাটা নেওয়া হবে। এসসি আর এসটিদের ছাড়া টোটাল 170 পে করতে হবে, আর এসসি আর এসটিদেরকে এই 20 টাকায় শুধুমাত্র পে করতে হবে প্রসেসিং ফিটা, ঠিক আছে। 150 টাকাটা পে করতে হচ্ছে না। আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস এটা এখানে রয়ে গেছে, ফর্ম ফিল আপের ডেট কি আছে। তো ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 1 মার্চ 2024 থেকে 29 মার্চ 2024 অবধি, ঠিক আছে। পুরোপুরি 29টা দিন দিচ্ছে তোমাকে ফর্মটা ফিল আপ করার জন্য। আর অবভিয়াসলি প্রত্যেকটা পরীক্ষার মতনই বলবো যে লাস্ট ডেটের জন্য অপেক্ষা করে থেকেও না, প্রথমের দিকেই ভরে দেবে, কারণ লাস্টের দিকে যদি সার্ভারে কিছু মিস্টেক হলো তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করা হবে না, আর এটা কিন্তু বিগ মিস্টেক হবে। যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো তাদের জন্য এটা কিন্তু খুবই দরকার যে তারা আগের দিকেই ফর্মটা ফিল আপ করে দেয়। আজকে 29 তারিখ আছে, কাল থেকে শুরু হচ্ছে, তো কালকেই প্রথম, আর যখন তুমি টাইম পাচ্ছ বা তুমি যদি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছো সন্ধ্যাবেলা এসে ফর্মটা ফিল আপ করে দেবে। কেমন? ফিল আপ কোথায় করবে? ফিল আপের জন্য দেখো অনলাইন প্রসেস রয়েছে পুরোটা, এখানে সাইট দেয়া রয়েছে, এই যে দুটো সাইট দেয়া রয়েছে, তুমি এই সাইটগুলোতে ফিল আপ করতে পারো অনলাইনে। আর পেমেন্টটাও তোমার অনলাইনেই হয়ে যাবে। পেমেন্ট এই যে দেখো এখানে রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইও রয়েছে, তো সেইভাবে তুমি এখানে পে করে দিতে পারবে, কোনো সমস্যাই হবে না। আর এখানে তো চার্জেস রয়েছে, তো 5 টাকা করে চার্জ নিয়ে থাকে, সেটা কোনো বড় ম্যাটার নয়। সিগনেচারের সাইজ বলে দিয়েছে এখানে, আর জেপিজি ফরম্যাটে ফটো, যেমন তুমি অনলাইন পরীক্ষা ফর্ম ফিল আপ করে আসছো সেম প্রসেসই আছে ফর্ম ফিল আপের, কোনো সমস্যা হবে না ফর্ম ফিল আপ করতে। সিলেবাসটাও আমরা এখানে দেখে নিলাম যে পরীক্ষা কোন কোন সাবজেক্ট জিজ্ঞেস করবে, সেগুলো আমরা এখানে ডিসকাস করে নিলাম। এছাড়া যেটা আর একটু দেখার আছে আমি একবার দেখে নিই। আচ্ছা, এডিটিং উইন্ডো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এডিটিং উইন্ডোটা কি বলছে যে 7 দিনের জন্য তোমাকে টাইম দেওয়া হবে, যদি তোমার মনে হচ্ছে তুমি কিছু মিস্টেক করে ফেলেছো তো এডিটিং উইন্ডো থাকবে, সেখানে গিয়ে তুমি চেঞ্জ করতে পারবে 7 দিনের জন্য। সেটা কবে থেকে ওপেন হবে? সেটা 1 এপ্রিল থেকে 7 এপ্রিল অবধি ওপেন থাকবে, তো তার মধ্যেই তুমি কিন্তু এডিটটা করতে পারবে। আর এখানে লিখেছে টু এডিট দ্য পার্সোনাল ইনফরমেশন দ্য অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু প্রোভাইড দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ। তো তোমার কাছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা তোমার এসএমএস এ বা ইমেলে চলে আসে, কিংবা তুমি তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে পারো, আর ডেট অফ বার্থ দিয়ে তুমি লগ ইন করতে পারো, ঠিক আছে। তো সেইভাবে লগ ইন করে তুমি এডিটও করতে পারবে। এডিটের 7 দিন টাইম দিচ্ছে, যেই ফর্ম ফিল আপ প্রসেসটা বন্ধ হবে তারপরে এডিট উইন্ডোটা ওপেন হবে। বুঝতে পারলে আশা করি এটুকুটা। নেক্সট যেটা রয়েছে, রিকোয়েস্ট ফর চেঞ্জ কারেকশন ইন দ্য পার্সোনাল ডিটেলস শ্যাল নট বি এন্টারটেইনড আন্ডার এনি সার্কামস্টান্স আফটার দ্য লাস্ট ডেট অফ এডিটিং উইন্ডো। ঠিক আছে, পরিষ্কার যে লাস্ট ডেট ওভার হয়ে যাওয়ার পরে আর কিন্তু কিছু এডিট করতে পারবে না। তাহলে এখানে এই যে পুরোপুরি ওভারঅল একটা দিয়েছে, যে প্রিলিম রিটার্ন এক্সাম হবে, পিএমটি আর পিইটি অ্যান্ড রিটার্ন এক্সাম হবে, তারপরে একটা ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরো প্রসেস, পুরো নোটিফিকেশন তোমাদের সামনে আমি রিড করলাম। এই নোটিফিকেশনসটা গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপ থেকে পেয়ে যাবে তুমি। কোনো যদি ডাউট থাকে তো কমেন্ট করতে পারো, সেটাকে আমি ক্লিয়ার করে দেবো। আর কোনো রকমের যদি পিওয়াইকিউ প্রয়োজন হয় তো সেটা আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে। এমনকি লাস্ট 2 দিন ডাব্লিউবিপির পিওয়াইকিউ সলভ করানো হয়েছে চ্যানেলে, তো তুমি রিসেন্ট আছে সেটা, তুমি সেটা দেখে নিতে পারো। সেখানে পুরো জিকেটা বোঝানো হয়েছে, জিএসটা বোঝানো হয়েছে, আর ম্যাথামেটিক্সের ভিডিওগুলোও আসছে, যেখানে জিআই আর অ্যারিথমেটিক সেকশনটা সলভ করব। ঠিক আছে, তো চোখ রাখো চ্যানেলে। যদি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, তাহলে ভিডিওর নোটিফিকেশনস বা জব নোটিফিকেশনস তোমার কাছে ইজিলি পৌঁছে যাবে। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে সে নিজের প্রিপারেশনটাকে আর একটু বুস্ট আপ করে নেয়, একটু যাতে সে এনার্জি পায় এই নোটিফিকেশনটা দেখে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।